মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আমার ফোন দুদিন পুরো খারাপ ছিল, তাই ব্লগ করা সত্ত্বেও ব্লগের ফাইলটা ট্রান্সফার করা যাচ্ছিল না কোনোভাবে। আর ফাইলটা যখন শুভমের ফোনে তাও ট্রান্সফার হচ্ছিল, তখন আর কি ফাইলটা পুরো করাপ্টেড দেখাচ্ছিল, তো এর জন্য হয়নি। যাই হোক, তো আবার অ্যাজ ইউজুয়াল পড়াতে বসছি। এই জায়গাটা মানেই হলো আমি পড়ানোর জন্য বসছি, দেখি সারাদিন কি হয়। যাই হোক, তোমাদেরকে একটা খবর দেওয়ার আছে। আমার বাড়িতে এই বছর একজন আসছে, ফার্স্ট টাইম। আমার বাড়িতে আমি গণেশ চতুর্থীর পুজো করতে চাই, তো তাই গণেশজি আসছেন। তাই হলো এই পড়ানোর মাঝে মাঝে ঘর ফরও পরিষ্কার হচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমার এই ঘরেই হবে পুজো। আমি প্রচন্ড এক্সাইটেড। গণেশ পুজো নেমন্তন্ন আমি প্রতি বছরই পাই, কোথাও না কোথাও পাই। এবার যেখানেই পাই, মানে প্রত্যেকটা, একবার আমার দিদির বাড়িতে, তারপরে শুভমের বন্ধুরা করে, সেটা তো আমি বিয়ের আগে থেকেই পাই। সেখানে ওরাও খুব ঘরোয়াভাবে বাড়ির মতো করে খুব সুন্দর করে ওরাও পুজোটা করে। তো সেটা, তারপরে এর আগেবার অভ্রদের বাড়িতে, এবারও অভ্রদের বাড়িতে হবে। আর আমার না এর আগেবার অভ্রদের বাড়িতে বসে যখন পুজোটা আমি দেখলাম, আমার খুব ইচ্ছে করছিল। তখন মনে হয়েছিল নিজের একটা বেশ জায়গা সমেত, আমাদের বাড়িটা বড়, বাট আমাদের বাড়িতে জায়গার একটু অভাব, তো একটু জায়গা সমেত কোনো জায়গা বাড়ি হলে তখন করব। তারপরে এই বছর মনে হলো না, আমরা যেখানে আছি সেখানেই করব। তারপরে ভগবান নিজের জায়গা নিজে ঠিক করে নেবে, আর তার সাথে সাথে ওই জায়গায় আমাদেরও স্থান হয়ে যাবে। তো ঠিক কিনা বলো ঝুমাদি? হ্যাঁ, তাই না? তো সেটা এই জন্য আমি আর ঝুমাদি এখন এই জায়গাটা পরিষ্কার করছি, এক একটা করে দিক করব। আমার ঘরটা হয়তো খুব একটা বড় না, বাট সেখান থেকেও আর কি এক একটা দিকে প্রচুর জিনিস থাকে, কারণ এই ঘরটার মধ্যে আমি বারবার বলি অনেক কাজ হয়। আমার পড়ানো প্লাস বিজনেস, শুভমের বিজনেস, ইভেন্ট, সব কিছু, এর জন্য সব কিছুর কাগজপত্র নল প্রোডাক্ট সব কিছু থাকে। তো এই জন্য যাই হোক, চলো কাজটা তো হচ্ছে। এই যে পুরো এটার পেছন সবকিছু করা হচ্ছে। এরপর আমি এগুলো সব হাঁটিয়ে দেবো, আর থাকবে না এগুলো, প্রচুর জিনিস হাঁটাতে হবে। আর অ্যাজ ইউজুয়াল আমার বড় আমাকে প্রথম বছরের জন্মদিনে এটা দিয়েছিল, মনে আছে নাকি কে জানে, আমি তো ঝুলিয়ে রেখেছি। এই দেখো টাপারের এতগুলো ডেলিভারি বাকি, আর ওখানে বাদ বাকি আমার হারমোনিয়াম আর শুভমের গিটারটা রয়েছে। শুভমের এই গিটারটা চলবে না, শুভমকে নতুন গিটার কিনতে হবে। এবার কবে কেনা যায় সেটাই, ও পুজোর আগে ছাড়া হবে না। আর এই যা, এটা আমি বুধবারের মধ্যে ডেলিভারি করে দেবো। জমাদি বসেছে, এটা নিয়ে বেছে বেছে কিছু জামা কাপড় হাঁটাবো, তারপরে আমি বসবো, ফাইনালি করে একটা একটা করে এই তিনটে করে দেবো। দেখেছো তো কে করলো ওটা? গুড মর্নিং। ও 4টে অবধি জেগেছিল, তারপরে ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং দিদি। দেখেছো তো এগুলোর কত কত ভাও খায়। এটা লজ্জার চোটে মুখ দেখাচ্ছিস না, তাই তো? হ্যাঁ, লজ্জার চোটে তো। কি মুখ দেখাবি না কেন? ওর ঘুমটা এখনো ভাঙেনি, এখন বাজে 12:30। সন্ধ্যাবেলা থেকে পড়ানো দেখো 8:15 বেজে গেছে। নেক্সট ক্লাস এক্ষুনি শুরু হবে। সিরিয়াসলি প্রচন্ড কষ্ট হচ্ছে আমার শরীরে, মাথায় একটা টেনশন হচ্ছে। অ্যাকচুয়ালি সেটার জন্যই কষ্টটা হচ্ছে। সামনে গণেশ পুজোটা একটা আছে, সেটা একটা টেনশন, ঠিকভাবে সবকিছু হবে কিনা। আর হলো এই পড়ানো একটা দিন বন্ধ রাখা প্রচন্ড সমস্যা। একটু খিদে পেয়েছে, একটু কিছু খাই। ম্যাগির প্যাকেটটা খুলে ফেললাম। তাও কেন শরীরটা খারাপ লাগছে, গরমটার কারণে। প্রচন্ড গরম বেড়ে গেছে। যখন বৃষ্টি হচ্ছিল ঠিক ছিল, এখন প্রচন্ড গরম বেড়ে গেছে। একটু রেস্ট নিই, তারপরে শুরু করবো। এখন বাজে রাত্রি 12টা। এই আমি গোছাচ্ছি, মাঝখানে গিয়ে শুধু শুভমের রুটিটা করে এলাম। সারাদিন এটাই চলে। আমার এখন লাইভ বলতে সকালবেলা উঠে জাস্ট ওখানে বসি কিছুক্ষণ, একটু জাস্ট খাওয়া দাওয়া, টুকটাক যদি কিছু কাজ করি, তারপরে আবার এই পড়াতে যে বসি, টানা পড়ানো। সিরিয়াসলি খুব একঘেয়ে লাইফ হয়ে গেছে। আমার নিজের একটা সোলো ট্রিপের ইমিডিয়েটলি দরকার, কারণ প্রত্যেকের মতো
বেরোচ্ছে, সবাই সবার মতো এ করছে, কারণ প্রত্যেকের কাজটা বাড়ির বাইরে, আমার কাজটাই বাড়ির ভেতরে। তো এই জন্য একটু মানে নিজের জন্য নিজে ভেবে একটু বাড়ির বাইরে যাওয়াটা দরকার, কারণ প্রত্যেকের কাজে রিক্রিয়েশন আছে, অ্যাপ্রিসিয়েশন আছে। এটা আর আমি তো এই ঘন্টার পর ঘন্টা এক জিনিস পড়িয়ে যাচ্ছি, এক ওই জার্নাল লেজার পড়িয়েই যাচ্ছি। ঠিক আছে, ওদের নভেম্বরে এক্সামটা হোক, ডেফিনেটলি আমি একা কোথাও যাব, অন্তত একদিনের জন্য যদি এমনি কোথাও যেতে না পারি, কোনো একটা হোটেলে যাব, রুমটা বুক করবো, কি ঘুমাবো, সেটাই। এস ব্যস্ততা আমি চেয়েছিলাম, বাট এতটা ব্যস্ততাও চাইনি। সেখানে মানে পুরো মেশিন হয়ে গেছি, আমার ঘাড় হাত পা সব ব্যথা, সব কিছু হচ্ছে। বাট ঠিক আছে, ইনকাম তো হচ্ছে, মোদ্দা কথা ওটাই যে আমরা রোজগার মানে আজকে আমি নিজে বসে ভাবছিলাম যে সত্যি লাইফে কোনো রিক্রিয়েশন নেই। যখন টিভিতে দেখাচ্ছে যে ওই লোকটা ধরা পড়েছে, আমি তখনও ক্লাসটা ছেড়ে যেতে পারছি না, মানে আমি সামাজিক লাইফের মধ্যে নেই, আর আমি ক্লাসটা ছেড়ে যেতে পারছি না। আমি ওইটাও ফোনের মধ্যেই দেখলাম, সবাই বাড়িতে টিভি দেখছে, বাট আমি দেখতে যেতে পারছি না, বিকজ আমি আমার নিজের ব্যস্ততাটা নিজেই বাড়িয়েছি, আর প্রয়োজন ছিল বলেই বাড়িয়েছি। এরকম না যে আমি নিজের শখে বাড়িয়েছি বা একটা বিশাল কিছু নিজে আনন্দ ফুর্তি করছি, সেটা না, সবটাই পরিস্থিতির জন্য। আর সেটার জন্য আমি তখন দেখলাম যে আমি কতটা অসামাজিক হয়ে গেছি, যে আমি উঠলাম না, আমি তখনও পড়াচ্ছি, পড়ানো শেষ হলো, তারপরে নিজের ডালিয়াটা যখন বানাচ্ছিলাম তখন দাঁড়িয়ে কিছুটা দেখলাম, তারপরে এসে আবার ক্লাস করছি। জানি না পরিস্থিতি কোন দিকে যাবে। আজকে তো একজন ধরা পড়েছে, আমি ফেসবুকে একটা পোস্টও করলাম, এটা তো মোটে কান ধরা পড়েছে, জানি না কান টানলে মাথা কোথায় আসবে বা কে আদৌ। শুধু একটা জিনিসই, ধরা পড়ো আর জাস্টিসটা যেন পায়, কারণ সম্যের সাথে অন্যায় করে বেরিয়ে যাবে আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা একদম খুল্লা ঘুরে বেড়াবে, হয় না, সবসময় হয় না। মানুষ এবার থামছে না, মানুষ এবার থামবে না, সবাই প্রতিবাদ করছে, কেউ বাড়ির বাইরে, কেউ বাড়ির ভেতরে, বাট প্রতিবাদটা সবাই করছে, কেউ আমরা থেমে থাকছি না বলেই হয়তো আজকে এই দিনটা দেখতে পেলাম।